বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস পরিচালনায় আছি আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকের সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এবং এর টপিকস হচ্ছে এলিমেন্টস অফ লজিক পার্ট 2। আমরা গত ক্লাসে এলিমেন্টস অফ লজিকের উপরেই আলোচনা করেছিলাম, তখন এলিমেন্টস অফ লজিকের পার্ট 1টা আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব তোমাদের পার্ট 2। গত ক্লাসে শিখেছিলে তোমরা যে কিভাবে সত্যতা ছক গঠন করা যায়, তারপরে হচ্ছে যে নিম্নের উক্তিগুলো যৌক্তিকভাবে সমতুল্য, মানে যৌক্তিকভাবে সমতুল্যতা সেটা দেখিয়েছিলাম তোমাদেরকে। আজকে তোমাদের আরও ভিন্ন কিছু ম্যাথ দেখাবো। দেখো, প্রথম ম্যাথটা দেখো তোমরা। প্রথম একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই, সেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা এরকম দেওয়া আছে যে দেখাও যে নিম্নের উক্তিগুলো যৌক্তিকভাবে সমতুল্য। ওইটা আলোচনা করেছি এর আগের ক্লাসে। আজকে আলোচনা করব দেখাও যে নিম্নের উক্তিগুলো ট্যাটোলজি। ট্যাটোলজি মানে হচ্ছে প্রত্যেকটা উক্তি সত্য হতে হবে, তাহলে উক্তিগুলো কি হয়ে যাবে, এখানে ট্যাটোলজি। অঙ্কটা হচ্ছে পি, তারপরে হচ্ছে সংযোজন কিউ, বিয়োজন আর, দ্বিমুখী শর্তায়ন, তারপরে হচ্ছে পি সংযোজন কিউ বিয়োজন পি সংযোজন আর, এটা দেওয়া আছে। এখন আমরা যখন সত্যতার ছক গঠন করেছিলাম তখন কীরকম, সংযোজনের বেলায় কি হবে, বিয়োজনের বেলায় কি হবে, দ্বিমুখী শর্তায়নের বেলায় কি হবে, একমুখী শর্তায়নের বেলায় কি হবে, আমরা কিন্তু আগের ক্লাসটাতে দেখেছিলাম। তো এখানেও আমার লাগবে সংযোজনে কি হবে, বিয়োজনে কি হবে, তারপরে দ্বিমুখীতে কি হবে। এখানে দেখো উক্তি কয়টা, একটা পি আর একটা কিউ আর একটা হচ্ছে কত এখানে আর। তাহলে এই পি কিউ আর তিনটা মান নিলে আমরা জানি টোটাল কয়টা করে নিতে হবে, 8টা। মানে প্রথম পিতে নিতে হবে 8টা, মানে 4টা ট্রু 4টা ফলস। কিউতে নিতে হবে 2টা ট্রু 2টা ফলস, 2টা ট্রু 2টা ফলস। আর এ নিতে হবে কি, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। তো আমরা প্রথমে ছক গঠন করি, সত্যতা ছকটা গঠন করে নেই। এখানে প্রথমে আমরা নিব কার মান, পি। তারপরে নিব আমরা কি এখানে কিউ, তারপরে নিব এখানে কি আর। এই তিনটা নিব এখানে। তো লিখি এখানে পি, তারপরে হচ্ছে কিউ, তারপরে হচ্ছে কত এখানে আর। পিতে আমরা জানি কি নেই, 4টা ট্রু আর 4টা কি এখানে ফলস। তো লিখি 4টা ট্রু আর 4টা মান নিব কি এখানে ফলস, ফলস ফলস ফলস, আবার কি এখানে ফলস। তো এখানে ঘর বানিয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হয়। এখানে আমরা করলাম কি, 4টা ট্রু এবং 4টা কি নিলাম, ফলস নিলাম। এখন কিউতে কি নিব, কিউতে নিব হচ্ছে 2টা ট্রু এবং 2টা কি এখানে ফলস। আবার নাও 2টা ট্রু 2টা হচ্ছে ফলস। এখন হচ্ছে কি আছে এখানে আর আছে। তো আরে আমরা কি নিব, আরে আমরা একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, আবার ট্রু, আবার কি নিব এখানে ফলস, আবার ট্রু, আবার নিব এখানে কত ফলস। তো আমার পি কিউ এবং আর নিয়েও কিন্তু শেষ। এখন আমরা দেখো এখান থেকে বাম পাশে কি আছে, পি সংযোজন কিউ বিয়োজন কত আছে এখানে আর, তারপরে দ্বিমুখী শর্তায়ন আছে, পি সংযোজন কিউ আছে, বিয়োজন পি সংযোজন কত আছে আর আছে। তো প্রথম কাজ আমার এইটুকু বের করা, মানে এখানে কত আছে কিউ, তারপরে হচ্ছে বিয়োজন আর দেওয়া আছে এখানে কত আর, এই যে এটুকু বের করব আমরা।
তো বিয়োজনের বেলায় আমরা কি শিখেছিলাম এখানে? বিয়োজন মানে হচ্ছে দুইটা যদি মিথ্যা হয় তাহলেই কেবলমাত্র বিয়োজন উক্তিটা মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে। তাহলে দেখো কিউ এবং আর, এই যে কিউ, এই যে কি, এটা আর এর ঘর। তাহলে এই দুইটার মাঝে দুইটা যদি মিথ্যা হয় তাহলে কেবলমাত্র কি হবে? মিথ্যা হবে। তাহলে দেখো মিথ্যা মিথ্যা দুইটা আছে কিনা? সত্য সত্য হবে না, সত্য মিথ্যা হবে না, মিথ্যা সত্য হবে না। এখানে দেখো মিথ্যা মিথ্যা, তার মানে এটা কি হবে? দুইটা মিথ্যা হলেই কেবলমাত্র এটা মিথ্যা হবে। দুইটা ট্রু হবে না, একটা ট্রু একটা ফলস হবে না, একটা ফলস একটা ট্রু হবে না। এখানে আছে দুইটা কি? ফলস, তার মানে এটা হয়ে যাবে কত? এখানে ফলস। তাহলে বাকিগুলো কি হবে? বাকিগুলো যা আছে প্রত্যেকটাই হয়ে যাবে এখানে কত? ট্রু 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 ট্রু। তার মানে আমরা বিয়োজনের বেলায় কি বললাম? যে দুইটা মিথ্যা হলেই কেবলমাত্র বিয়োজন উক্তিটা কি হবে? মিথ্যা হবে। এখন দেখি এইটুকু তো বের করা শেষ। এখন আমরা এই যে এইখান থেকে পুরাটুকু বের করব। এখানে কি দেওয়া আছে? পি সংযোজন কিউ বিয়োজন দেওয়া আছে কত? এখানে আর। তাহলে দেখো এই কিউ বিয়োজন আর কিন্তু আমার এখানে আছে, আর এখানে কি? পি। তার মানে এই পির সাথে কিউ সংযোজন আর যেটা, এটাকে কি করতে হবে? এখানে সংযোজন করতে হবে। সংযোজনের বেলায় আমরা কি জানি? যে দুইটা সত্য হলেই কেবলমাত্র সংযোজন উক্তি সত্য হবে, অন্যথায় কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। তাহলে দেখো দুইটা সত্য হতে হবে এই দুইটা উক্তির বেলায়। তো সত্য সত্য, তাহলে এটা কি হয়ে যাবে? এখানে সত্য। সত্য সত্য হয়ে যাবে কি? এখানে সত্য। আবার সত্য সত্য মানে হবে কি? এখানে সত্য। এখানে সত্য মিথ্যা, এটা হয়ে যাবে কি? এখানে ফলস। এখানে আছে কি? মিথ্যা সত্য, তার মানে এটাও হয়ে যাবে কি? এখানে ফলস। তারপরে দেখো মিথ্যা সত্য, তার মানে এটাও হয়ে যাবে কি? ফলস। মিথ্যা সত্য, তার মানে এটাও হয়ে যাবে ফলস, আর ফলস ফলস এটাও হয়ে যাবে কি? ফলস। তার মানে এখানে সংযোজনের বেলায় হচ্ছে দুইটা সত্য হলেই কেবলমাত্র কি হবে? এটা সত্য হবে, অন্যথায় কি হয়ে যাবে? এখানে মিথ্যা হয়ে যাবে। তো এতটুকু আমার কিন্তু করা শেষ। এখন হচ্ছে আমার এই যে এই পাশেটুকু করতে হবে। প্রথমে এখানে কি দেওয়া আছে দেখো? পি সংযোজন কত? কিউ। তাহলে লিখি আমরা পি সংযোজন কত লিখবো? এখানে কিউ। তো পি সংযোজন কিউ, পি এবং কি কিউর মাঝে সংযোজন করতে হবে। সংযোজন একটু আগেই পড়েছি যে দুইটা সত্য হলেই কেবলমাত্র কি? সংযোজন উক্তিটা সত্য হবে, অন্যথায় কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। তাহলে পি এবং কিউর মধ্যে দেখো দুইটা সত্য আছে কিনা? এই যে সত্য সত্য, তার মানে এটা কি হয়ে যাবে? এখানে সত্য। সত্য সত্য হয়ে যাবে কি? এখানে সত্য। তারপরে এখানে আছে সত্য মিথ্যা, তার মানে এটা হয়ে যাবে কি? মিথ্যা। তারপরে সত্য মিথ্যা মানে হয়ে যাবে কত? এখানে মিথ্যা। মিথ্যা সত্য মানে হয়ে যাবে কত? এখানে মিথ্যা। মিথ্যা সত্য মানে হয়ে যাবে এখানে মিথ্যা, আবার মিথ্যা মিথ্যা হয়ে যাবে কি? এখানে মিথ্যা, এখানেও কি? ফলস ফলস হয়ে যাবে কি? এখানে ফলস। তার মানে দুইটা ট্রু হলেই কেবলমাত্র ট্রু হবে, আর বাকি যদি যে কোনো একটা যদি ফলস থাকে বা উভয়টাই ফলস থাকে তাহলে এটা অবশ্যই ফলস হয়ে যাবে। এইটুকু করা শেষ। এখন দেখো এখানে কি আছে? এখানে আছে পি সংযোজন আর। তাহলে এখানে লেখো পি সংযোজন কত লিখবে? এখানে আর, এটা লিখি। এখন পি সংযোজন আর করতে গেলে আমার পি এবং কাকে করতে হবে? আর কে করতে হবে। তাহলে একইভাবে সংযোজন মানে দুইটা সত্য হলেই কেবলমাত্র এটা কি হবে? সত্য। আগে আমরা দুইটা সত্য খুঁজি, সত্য সত্য না, এটা সত্য সত্য, তার মানে এটাও হয়ে যাবে সত্য। এখানে সত্য মিথ্যা, তারপরে সব মিথ্যা, এগুলো হবে না, এটা হবে না, এবার বাকিগুলো সবগুলো তাহলে কি হয়ে যাবে? এখানে ফলস 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 এবং কি হবে? এখানে ফলস। এখানে কয়টা ট্রু পেলাম আমরা? শুধুমাত্র দুইটা ট্রু পেলাম, আর বাকিগুলো সবগুলো কি পেলাম? এখানে ফলস পেলাম। এখন আমাকে এটুকু বের করা শেষ, এটুকু বের করা শেষ। এখন মাঝখানে কি আছে? বিয়োজন আছে, তার মানে এটা এবং এটার সাথে বিয়োজন করো। এখন লিখি পি সংযোজন কিউ বিয়োজন কত আছে? পি সংযোজন কত? আর। এখন এটা আমার কোথায় কোথায় আছে দেখো, এই যে এখানে আছে পি সংযোজন কিউ এই ঘরটায়, আর পি সংযোজন আর আছে কি? আমার এই ঘরটায়। এই দুইটার মাঝে আমরা কি করব? এখানে বিয়োজন করব। তো বিয়োজনের বেলায় আমরা জানি দুইটা ফলস হলেই কেবলমাত্র ফলস হয়, আর তাছাড়া সব হচ্ছে ট্রু হয়ে যায়। তাহলে দুইটা ফলস খুঁজি আমরা আগে। এখানে হবে না হবে না, এই যে দুইটা ফলস, তার মানে এটা কি হয়ে যাবে? ফলস। দুইটা ফলস হয়ে যাবে কি? ফলস। দুইটা ফলস হয়ে যাবে কি? ফলস। দুইটা ফলস হয়ে যাবে কি? এখানে ফলস। দুইটা ফলস হয়ে যাবে কি? এখানে ফলস। আর বাকি যা আছে সবগুলোই হয়ে যাবে কি? এখানে ট্রু। তার মানে এখানে আমরা এই নিচেরগুলো কি পেলাম? এখানে ফলস পেলাম, আর ওইগুলো কি পেলাম? বাকি যে আছে এটা তিনটাকে আমরা ট্রু পেলাম।
এখন এইটুকু আমার করা শেষ, এটুকু করা শেষ, আবার এটুকু করা শেষ। এখন মাঝখানে কি আছে? এখানে দ্বিমুখী শর্তায়ন। তো এখানে এই পুরাটুকু লেখো। এখানে কত আছে? পি সংযোজন কিউ বিয়োজন আর, তারপরে কি দেওয়া আছে? এখানে দ্বিমুখী শর্তায়ন। এখানে দেওয়া আছে পি সংযোজন কিউ, তারপরে দেওয়া আছে বিয়োজন পি সংযোজন, দেওয়া আছে কত? এখানে আর। এটাকে করতে হবে। তো এখানে দেখো, এই ঘরটা আমার কোথায় আছে? এই যে এখানে আছে এই ঘরটা। আর এখানে এটা আছে আমার কোন ঘরে? এই যে এখানে আছে এই ঘরটা। তার মানে এই ঘর এবং কি এই ঘরের মাঝে কি করতে হবে? দ্বিমুখী শর্তায়ন করতে হবে। এখন এই দুইটা ঘরের মাঝে দ্বিমুখী শর্তায়নের শর্তটা কি ছিল? যে প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস। এর আগের ক্লাসটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে দ্বিমুখী শর্ত মানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। মানে প্রথমে ট্রু পরে ফলস থাকলেও সেটা কি হবে? ফলস হবে। আবার প্রথমে ফলস পরে ট্রু থাকলেও সেটা কি হবে? ফলস হবে। আর বাকি যদি একই রকম থাকে, মানে দুইটা ট্রু হলে ট্রু হবে, দুইটা ফলস হলেও কি হবে? ট্রু হবে। তো এখানে দেখো প্লাসে এটাকে ট্রুকে আমরা যদি প্লাস ধরি, ফলসকে যদি মাইনাস ধরি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে ফলস, আবার মাইনাসে প্লাসে কি? মাইনাস মানে কি? ফলস। তো এখানে দেখি আমরা এই দুইটার মাঝে আমরা করি এই ঘরটা এবং এই ঘরটার মাঝে কি করব? এখানে দ্বিমুখী শর্তায়নটা করব। এখন দেখি এখানে প্লাসে মাইনাসে মাইনাস আছে কিনা। প্লাস প্লাস হবে না, প্লাস আর এখানে কি? প্লাস হবে না, প্লাস প্লাস হবে না, মাইনাস মাইনাস 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 হবে না। তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, একটাও পেলাম না। তার মানে বাকি সবগুলো কি হয়ে যাবে? এখানে ট্রু হয়ে যাবে। তাহলে ট্রু ট্রু একই জাতীয় থাকলে কি দ্বিমুখী শর্তের বেলায় কি হয়ে যায়? ট্রু হয়ে যায়। তার মানে এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু একই জাতীয় ছিল। এটা ট্রু ট্রু মানে ট্রু, এখানে ট্রু ট্রু মানে ট্রু, এই ট্রু ট্রু মানে কি? ট্রু। ফলস ফলস মানেও ট্রু, ফলস ফলস মানে ট্রু, ফলস ফলস মানে ট্রু, ফলস ফলস মানে কি? ট্রু। আবার ফলস ফলস মানে কি? এখানে ট্রু। আমরা বলেছিলাম যদি ট্যাটোলজি হয় তাহলে কি? প্রত্যেকটা উক্তি সত্য হবে। তাহলে এখানে প্রত্যেকটা উক্তি আমরা কি পেলাম? এখানে সত্য পেলাম। এখন কি লিখবো এখানে? যে ছক হতে পাই, ছক হতে পাই প্রদত্ত উক্তিটা কি? ট্যাটোলজি। যেহেতু প্রত্যেকটা উক্তি সত্য হয়েছে, তাহলে এখানে লেখো প্রদত্ত উক্তিটি কি লিখবে? এখানে ট্যাটোলজি। এটাই হলো অ্যান্সার, এটাই শুট। তো ট্যাটোলজির অঙ্কটা দেখালাম। এরকম ট্যাটোলজির আরও দু একটা অঙ্ক আছে, সেগুলো বাসায় করে নিবে তোমরা। এখন আমি যে অঙ্কটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে নিম্নের যুক্তির বৈধতা পরীক্ষা করো। এখানে একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের সাপেক্ষে তোমাকে উক্তি বের করে সেটা যাচাই করতে হবে বা করতে হবে। এখন দেখো এখানে এরকম একটা ম্যাথ দেওয়া আছে যে নিম্নের যুক্তির বৈধতা পরীক্ষা করো। নিম্নের যুক্তির বৈধতা পরীক্ষা করো। একটা প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই। তারপরে দেওয়া আছে যে আমি নিয়মিত লেখাপড়া করি না। নিয়মিত লেখাপড়া করি না, সুতরাং আমি ভালো নম্বর পাই না। সুতরাং আমি ভালো কি নম্বর পাই না। এখানে কি দেওয়া আছে যে যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই। আমি নিয়মিত লেখাপড়া করি না, সুতরাং আমি ভালো নম্বর পাই না। তাহলে এটার সমাধানটা আমরা কি করে করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো
এখানে এভাবে লিখতে হবে যে ধরি। এখানে দেখো কয়টা উক্তি, একটা উক্তি হচ্ছে এখানে যে যদি আমি নিয়মিত লেখাপড়া করি, মানে লেখাপড়া করাটা হচ্ছে একটা উক্তি, আর আমি ভালো নম্বর পাই, তাহলে ভালো নম্বর পাওয়াটাও হচ্ছে আরেকটা উক্তি। আবার বলেছে আমি নিয়মিত লেখাপড়া করি না, তো নিয়মিত লেখাপড়া করাটাকে কিন্তু একটা উক্তি ধরেছি এখানে, আর ভালো নম্বর পাই না, তার মানে ভালো নম্বর পাওয়াটাও যে একটা উক্তি সেটাও আমরা ধরে নিয়েছি। তার মানে এখানে দুইটা উক্তি, একটা হচ্ছে নিয়মিত লেখাপড়া করা, আরেকটা হচ্ছে কি ভালো নম্বর পাওয়া বা না পাওয়া। তো এখানে আমরা এটা এভাবে লিখতে পারি যে পি পি একটা উক্তি ধরে নিলাম, সেটা হচ্ছে আমি নিয়মিত লেখাপড়া করি, আমি নিয়মিত লেখাপড়া করি। আরেকটা উক্তি হচ্ছে ধরে নেই কি কিউ, তাহলে কিউটা কি ধরে নিব, যেহেতু দুইটা উক্তি, একটা নিয়মিত লেখাপড়া করা আর একটা হচ্ছে ভালো নম্বর পাওয়া, তাহলে কিউটা হবে কি আমি ভালো নম্বর পাই, ভালো নম্বর কি পাই, এই দুইটা উক্তি। তো এখানে একটাকে ধরে নিলাম পি আর একটাকে ধরে নিলাম কি এখানে কিউ। এখন এটাকে সাজাবে কি করে, সেই সাজানোর পরে এই আর্গুমেন্টের বৈধতা পরীক্ষা করতে হবে। তাহলে দেখো এখন এটাকে কিভাবে সাজায়, যে এখানে কি লিখেছি, যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই, যদি তবে, তো এখানে যদি কোনো শর্ত, মানে একটা শর্ত বোঝাচ্ছে, একমুখী শর্ত বোঝাচ্ছে এখানে। তাহলে এখানে আমি নিয়মিত লেখাপড়া করি, নিয়মিত লেখাপড়া করাকে আমরা ধরেছি কি এখানে পি, তবে আমি ভালো নম্বর পাই, একটা শর্ত কাজ করছে এখানে। তাহলে এখানে তবে, যে তবে আমি কি ভালো নম্বর পাই, আমরা নিয়মিত লেখাপড়া করাটাকে পি ধরেছি আর ভালো নম্বর পাওয়াটাকে কি ধরেছি কিউ ধরেছি। তাহলে যদি আমি নিয়মিত লেখাপড়া করি মানে হচ্ছে কত পি, আর তবে আমি ভালো নম্বর পাই, মানে একসাথে আছে, এই জন্য পি একমুখী শর্তায়ন কত দিলাম এখানে কিউ। তারপরে বলেছি কি দেখো আমি নিয়মিত লেখাপড়া করি না, একটা আরেকটার সাথে সংযোজন হচ্ছে, কিন্তু যে এটার সাথে এটা যোগসূত্র আছে, যোগসূত্র থাকা মানে কি এখানে সংযোজন হবে। তো আমি নিয়মিত লেখাপড়া করি না, নিয়মিত লেখাপড়া করাটাকে যদি আমরা পি ধরি, তাহলে করি না বললে আমরা কি বলবো এখানে নেগেশন কত বলতে পারি পি, কারণ নেগেশন মানে হচ্ছে নাকরণ, নাকরণ উক্তি বলা হয় এটাকে। তাহলে আমি নিয়মিত লেখাপড়া করি না মানে হচ্ছে কি নাকরণ পি। তারপরে দেখো সুতরাং, সুতরাং মানে কি আরেকটা শর্ত বোঝাচ্ছে, এই যে তবে সুতরাং এগুলো দিলে আমরা কি যে একমুখী শর্ত ব্যবহার করব। তো তবে দিলাম এখানে একমুখী শর্ত, আর এখানে দিয়েছে সুতরাং, সুতরাং মানে কি আবার একমুখী শর্ত। আমি ভালো নম্বর কি এখানে বলেছে পাই না, তো আমি ভালো নম্বর পাই না, পাই না বলতে হবে কি এখানে নেগেশন কত হবে এখানে কিউ হয়ে যাবে। তো এত যে পেলাম এত লেখো এখানে। এখন এই আর্গুমেন্ট এর কি করব বৈধতা পরীক্ষা করি। দেখো এখানে বৈধতা পরীক্ষা করতে হবে, পরীক্ষা করতে হবে। তো এখান থেকে এখন কিন্তু এই যে এই শর্তটা আমাদের এখন কিন্তু চেনা চেনা লাগছে যে এটা কিভাবে বের করব। তো এখানে একটা কি করব, এখন ছক গঠন করব। এখানে কয়টা দেখো উক্তি আছে, একটা পি আর একটা হচ্ছে কি এখানে কিউ। তাহলে আমরা এখানে একটা ঘর নিব, কার ঘর পি এর ঘর, আরেকটা নিব কার ঘর এখানে কিউর ঘর। এখানে দেখো আমরা যদি দুইটা নেই তাহলে উক্তি কয়টা হবে, শর্ত চারটা। তো এখানে পি মানে হবে কি দুইটা ট্রু আর দুইটা হবে কি এখানে ফলস, আর কিউ মানে কি হবে একটা ট্রু একটা কি ফলস, আবার একটা ট্রু আর একটা কি হবে এখানে ফলস। এখানে এখন আমরা প্রথম যেটা আছে সেটা করি। এখানে কি দেওয়া আছে দেখো পি একমুখী শর্তায়ন কত কিউ, তাহলে লেখে এখানে পি একমুখী শর্তায়ন কত দিব এখানে কিউ। এখন একমুখী শর্তটা কি ছিল সেটা বলতে হবে। একমুখী শর্ত ছিল প্লাসে মাইনাসে মাইনাস, মানে প্রথম যদি ট্রু হয় পরে যদি ফলস হয় তাহলে কেবলমাত্র এটা কি হবে ফলস হবে, অন্যথায় সবগুলো কি হয়ে যাবে এখানে ট্রু হয়ে যাবে। তার মানে একমুখী শর্তায়ন বলতে আমরা কি বলবো যে প্লাসে মাইনাসে কত হবে এখানে মাইনাস। এখানে ঘরগুলো আমি করে নেই।
আচ্ছা, তাহলে একমুখী শর্তায়ন কি? প্লাসে মাইনাসে মাইনাস, মানে প্রথমে ট্রু পরে ফলস। দেখো প্রথম ট্রু পরে ফলস কোনটা আছে? এই যে প্রথম ট্রু পরে ফলস, তার মানে এটা কি হয়ে যাবে? এটা ফলস হয়ে যাবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়। এটা প্রথম ফলস আছে পরে ট্রু আছে, হবে না, এটা ফলস ফলস হবে না, তার মানে বাকি সবগুলো কি হয়ে যাবে? এখানে ট্রু হয়ে যাবে। কি বললাম যে একমুখী শর্ত মানে প্লাসে মাইনাসে মাইনাস। তোমার আমাদের বোঝার সুবিধার জন্য আমরা কিন্তু এভাবে করে নিতে পারি। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে? পি একমুখী শর্তায়ন কিউ, তারপরে দেওয়া আছে এখানে নেগেশন পি, নাকরণ পি। তাহলে নেগেশন পি করি এখন। নাকরণ পিটা মানে কি? পির মধ্যে যে মানগুলো আছে নাকরণে তার কি বিপরীত মান হবে। মানে ট্রু আছে এখানে হয়ে যাবে কত? ফলস। ট্রু আছে এখানে হয়ে যাবে কত? ফলস। ফলস আছে এখানে হয়ে যাবে কি? ট্রু। আবার ফলস আছে এখানে হয়ে যাবে কত? এখানে ট্রু। এখন আমাকে এই সম্পূর্ণটুকু করতে হবে। এখানে কি দেওয়া আছে দেখো? পি একমুখী শর্তায়ন কত? কিউ, তারপরে দেওয়া আছে সংযোজন, দেওয়া আছে নেগেশন কত? এখানে পি। এটুকু বের করতে হবে আমাকে। তো এখানে পি একমুখী শর্তায়ন কিউ আছে আমার এই ঘরে, আর নেগেশন পি দেওয়া আছে আমার কোথায়? এই ঘরে। এখন এই দুইটার মাঝে কি করব? এখানে সংযোজন। সংযোজন মানে কি? প্লাসে দুইটা সত্য হলেই কেবলমাত্র সত্য, আর অন্য ক্ষেত্রে মিথ্যা হয়ে যাবে। তাহলে দুইটা সত্য দেখো কোথায় আছে? এখানে এই যে এটা সত্য মিথ্যা হবে না, মিথ্যা মিথ্যা হবে না, এখানে সত্য সত্য, তার মানে এটা কি হয়ে যাবে? এখানে সত্য, এখানেও সত্য সত্য হয়ে যাবে কি? এখানে সত্য। আর বাকিগুলো কি হয়ে যাবে? এখানে মিথ্যা, এবং এটাও হয়ে যাবে কি? মিথ্যা। এইটুকু করা শেষ হলো। এখন এখানে কি দেওয়া আছে? নেগেশন কিউ। তাহলে এখানে লিখি আমরা যে নেগেশন কত লিখবো? এখানে কিউ। তো এখানে নেগেশন কিউ বলতে কিউর বিপরীত মান ট্রু আছে হয়ে যাবে কত? ফলস। ফলস আছে হয়ে যাবে ট্রু। ট্রু আছে হয়ে যাবে কত? ফলস। ফলস আছে হয়ে যাবে কত? এখানে ট্রু। এখন এই সম্পূর্ণটুকু করতে হবে। সম্পূর্ণটুকু কি দেওয়া আছে? যে পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন পি, তারপরে দেওয়া আছে একমুখী শর্তায়ন নেগেশন কত? এখানে কিউ। তার মানে এই যে এই ঘরটা এবং এই ঘরটায় কি করতে হবে? এখানে একমুখী শর্তায়ন করতে হবে। একমুখী শর্তায়ন মানে প্লাসে মাইনাসে কি? মাইনাস। তাহলে দেখো প্রথম প্লাস পরে মাইনাস কোথায় আছে? এটা মাইনাস 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 প্লাস, এই যে প্রথম প্লাস পরে মাইনাস, তার মানে এটা কি হয়ে যাবে? এখানে মাইনাস। আর বাকিগুলো সবগুলো কি হয়ে যাবে? ট্রু 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 ট্রু। তাহলে এখান থেকে কি লিখবো? যে সত্যতা ছক হতে পাই, লেখো এখানে যে সত্যতা ছক হতে পাই কি পাই? যে পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন পি একমুখী শর্তায়ন নেগেশন কিউ, এই আর্গুমেন্টটি কি নয়? ট্যাটোলজি নয়। কারণ ট্যাটোলজি হলে আমরা জানি কি হয়? প্রত্যেকটাই কি হইতে হবে? সত্য হইতে হয়। তো এখানে এটা কিন্তু প্রত্যেকটা সত্য হয়নি, সুতরাং এটা কি নয়? ট্যাটোলজি নয়। তাহলে সুতরাং ইহা কি নয়? বৈধ নয়। আমাদের বলেছিল বৈধতা পরীক্ষা করতে। তাহলে যদি প্রত্যেকটা সত্য হতো তাহলে এটা কি হতো? ট্যাটোলজি হতো, এবং এইটা বৈধ হতো। যেহেতু এটা ট্যাটোলজি নয়, সুতরাং ইহা কি নয়? এখানে বৈধ নয়। তো এই অঙ্কের মতো আরও একটা অঙ্ক তোমাদেরকে আমি দেখাই, যেটা দেখলে আরও ক্লিয়ার করে তোমরা বুঝতে পারবে। এখানে এরকম দেওয়া আছে যে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হবে। তো এখানে লেখা আছে যে তুমি সফল হও নাই, তো সুতরাং তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী নও। সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না। কি লেখা আছে? যে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হইবে। তুমি সফল হও নাই, সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী নও। তো এখান থেকে দেখো কয়টা শর্ত আছে। একটা উক্তি হচ্ছে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও,
মানে বুদ্ধিমান আর পরিশ্রমী হওয়া একটা জিনিস, আর একটা হচ্ছে তুমি সফল হবে, মানে সফল হওয়াটা একটা জিনিস। আবার দেখো তুমি সফল হও নাই, সফল হওয়াটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি, সুতরাং তুমি বুদ্ধিমান পরিশ্রমী না, বুদ্ধিমান পরিশ্রমীটাও আমরা নিয়ে নিয়েছি। তার মানে দুইটা কথাই ঘুরে ফিরে আসছে, একটা হচ্ছে কি বুদ্ধিমান আর পরিশ্রমী হওয়া, আর একটা হচ্ছে সফল হওয়া বা না হওয়া। তো এখানে আমরা আগেরটার মতো সলিউশন করে নেই। সলিউশনে আমরা কি লিখতে পারি, যে এখানে লিখব ধরি একটা উক্তি হচ্ছে কত পি, পিটাকে আমরা কি ধরে নিতে পারি, যে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী। আরেকটাকে ধরে নিব কি এখানে কিউ, তাহলে কিউটা কি ধরে নিব, যে আরেকটা ছিল সফল হওয়া, তার মানে তুমি সফল হবে, তুমি সফল হইবে, এটাকে আমরা ধরে নিলাম এখানে কি কিউ। একটা হচ্ছে পি, আরেকটাকে ধরে নিলাম কিউ। এখন আমাকে আর্গুমেন্টটা বানাতে হবে, তো কিভাবে আমরা বানাবো সেটা দেখো। এখানে বলেছি যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও, বুদ্ধিমান আর পরিশ্রমী হওয়াটাকে আমরা নিয়েছি কি এখানে পি। তবে মানে আমরা কি বলেছিলাম, মানে একমুখী শর্তায়ন, তবে তুমি সফল হবে, সফল হওয়াকে আমরা কি নিয়েছি এখানে কিউ নিয়েছিলাম, এটা লিখি। তারপরে বলেছে তুমি সফল হও নাই, মানে একটা আরেকটার সাথে কি আছে সংযোগ আকারে, মানে সংযোজন। তো তুমি সফল হও নাই, সফল হওয়াকে আমরা নিয়েছিলাম কি কিউ, তাহলে সফল হও নাই মানে আমরা কি নিব এখানে নেগেশন কত নিতে পারি কিউ। তারপরে কি বলেছে তুমি সফল হও নাই, সুতরাং আমরা বলেছিলাম তবে সুতরাং, এগুলো হলেই আমরা কি নিব একমুখী শর্তায়ন। তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না, বুদ্ধিমান ও পরিশ্রমীকে আমরা ধরেছিলাম পি, তাহলে যেহেতু বুদ্ধিমান ও পরিশ্রমী না, তাহলে এটাকে ধরবো কি এখানে নেগেশন পি। তো এত যুক্তির বৈধতা পরীক্ষা করতে হবে, বৈধতা পরীক্ষা করতে হবে। তো এখানে আমরা ছকটা এবার গঠন করি। প্রথমে এখানে দেখো, এখানে কয়টা উক্তি, দুইটা, একটা পি আর একটা হচ্ছে কি কিউ, তাহলে একটা নিয়ে আমরা পি, আর একটা এখানে কি নিব এখানে কিউ। তো আমরা পি কিউ দুইটা উক্তি যেহেতু, তাহলে চারটা করে নিতে হবে। প্রথমে আমরা পির মাঝে কি নিব দুইটা ট্রু, আর দুইটা নিব কি এখানে ফলস এবং কি ফলস, আর কিউর মাঝে কি নিব একটা ট্রু, একটা ফলস, একটা ট্রু, একটা কি এখানে ফলস। তাহলে আমরা ঘর করে নেই এখানে। এখন দেখো এখানে কি দেওয়া আছে, পি একমুখী শর্তায়ন কত কিউ, তাহলে আমরা বের করব পি একমুখী শর্তায়ন কত বের করব এখানে কিউ। আমরা জানি একমুখী শর্তায়নের শর্ত কি প্লাসে মাইনাসে মাইনাস, মানে প্রথমে ট্রু পরে ফলস থাকলেই সেটা ফলস হবে, আর অন্য ক্ষেত্রে সব সত্য হয়ে যাবে। তাহলে প্রথমে ট্রু পরে ফলস, দেখো কোথায় আছে, এই যে প্রথমে ট্রু পরে ফলস, তার মানে এটা কি হয়ে যাবে এখানে ফলস, এখানে এগুলো হবে না, এটা হবে না। তার মানে বাকি যা আছে প্রত্যেকটা উক্তি কি হয়ে যাবে এখানে সত্য, সত্য এবং কি এখানে সত্য। এখন আমরা যাই এখানে, এখানে দেখো কি দেওয়া আছে নেগেশন কত কিউ, তাহলে এখানে নেগেশন কত দাও কিউ, নেগেশন মানে নাকরণ, তাহলে এখানে কিউ এর নাকরণ, কিউতে যে মানটা থাকবে আমরা জানি এই চিহ্নটা দিলে নাকরণ দিলে কি হয়ে যাবে তার বিপরীত মান হয়ে যাবে। তাহলে ট্রু আছে হয়ে যাবে কত এখানে ফলস, ফলস আছে হয়ে যাবে কত ট্রু, ট্রু আছে হয়ে যাবে কত এখানে ফলস, ফলস আছে হয়ে যাবে কত এখানে ট্রু। এখন আমাকে এটুকু নিয়েছি এটুকু নিয়েছি, এখন এই সম্পূর্ণটুকু নিতে হবে। এখানে কি আছে পি একমুখী শর্তায়ন কত কিউ, তারপরে দেওয়া আছে কি সংযোজন, আর এখানে দেওয়া আছে নেগেশন কত কিউ। তো এটা কার কার মাঝে করব দেখো, এখানে এই যে ঘরটা এবং কি নেগেশন কিউ আছে আমার কি এই ঘরটা, এই দুইটা ঘরের মাঝে আমরা কি করব এখানে সংযোজন করব। তো সংযোজনের বেলায় শর্ত কি ছিল, যে দুইটা ট্রু হলেই কেবলমাত্র এটা কি হবে ট্রু হবে, অন্যথায় কি হয়ে যাবে ফলস হয়ে যাবে। তাহলে এই দুইটা ঘরের মাঝে দেখো দুইটা ট্রু আছে নাকি, ট্রু ট্রু নেই, ট্রু ট্রু এখানে ফলস ট্রু, ট্রু ফলস, এখানে আছে ট্রু এবং ট্রু, দুইটা ট্রু হলেই কেবলমাত্র এটা কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে, আর অন্য ক্ষেত্রে কি হয়ে যাবে এটা ফলস
ফলস এবং কি হয়ে যাবে এখানে ফলস। এখন দেখো এইটুকু সম্পূর্ণটুকু নেওয়া শেষ। এখন এই পাশে যাই, এখানে কি আছে নেগেশন পি, তাহলে এখান থেকে দেই নেগেশন মানে নাকরণ কত এখানে পি, তাহলে পি তার পি তে যা মান আছে তার কি নাকরণ মানে বিপরীত মান। তো পিতে এখানে কি আছে দেওয়া তার উল্টাটা লিখবো, টি আছে বিপরীতটা লিখি মানে কত হয়ে যাবে এখানে এফ, টি আছে হয়ে যাবে কত এখানে এফ, এখানে এফ আছে হয়ে যাবে কত টি, আর এফ আছে হয়ে যাবে কত এখানে টি। তো এখন দেখো এখন এইটুকু নেওয়া শেষ, আর এখন এইটুকু এবং এইটুকু পুরাটুকু লিখবো। এখানে কি দেওয়া আছে পি একমুখী শর্তায়ন কত কিউ, তারপরে সংযোজন নেগেশন কত আছে কিউ, আর এখানে দেওয়া আছে একমুখী শর্তায়ন নেগেশন কত দেওয়া আছে পি। তো এখন কোনটা কোনটা এই যে এই ঘরটায় এবং কি এই ঘরটার মাঝে আমরা কি করব এখানে একমুখী শর্ত প্রয়োগ করব। একমুখী শর্তের নিয়ম কি ছিল, শর্ত কি ছিল, একমুখী শর্ত হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, মানে প্রথমে ট্রু এবং পরে ফলস থাকলেই সেটা কি হবে এখানে ফলস হবে, অন্য ক্ষেত্রে কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে। তাহলে দেখো প্রথম ট্রু পরে ফলস আছে কিনা, এখানে ফলস 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 ট্রু ট্রু ট্রু, তার মানে প্রথম ট্রু পরে ফলস একটাও নেই, তার মানে প্রত্যেকটা মানে কি হয়ে যাবে ট্রু 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 এবং কত হয়ে যাবে এখানে ট্রু। তাহলে আমরা কি লিখবো এখানে যে যেহেতু যেহেতু কত ছিল এখানে দেওয়া পি একমুখী শর্তায়ন কিউ, তারপরে হচ্ছে সংযোজন নেগেশন কিউ, তারপরে আছে একমুখী শর্তায়ন কত এখানে নেগেশন পি। এই যুক্তিটি এত যুক্তিটি যেহেতু প্রত্যেকটা এখানে ট্রু তাহলে এটা কি হবে ট্যাটোলজি। তো এখানে লিখি যেহেতু এতটি ট্যাটোলজি সুতরাং ইহা কি, সুতরাং ইহা বৈধ। এখানে যে দুইটা ম্যাথ করিয়েছি তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি আরেকটা করাচ্ছি তোমাদের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো এবং আসেও পরীক্ষায়, এই জন্য শুধুমাত্র করে দিচ্ছি তোমাদেরকে যে যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হয়, তবে ফসল ভালো হইবে, বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয় নাই সুতরাং ফসল ভালো হয় নাই। যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হইবে, বৃষ্টি হয় নাই সুতরাং ফসল ভালো হয় নাই। তো এখানে দেখো এখানে সলিউশনটা কিভাবে করব তোমরা দেখে হয়তো বা বুঝতে পেরেছো যে কিভাবে করা লাগবে। যে আমরা প্রথমে কি করব এখানে ধরে নিব, যে ধরি এখানে দুইটা জিনিস আছে, দুইটা উক্তি আছে, একটা হচ্ছে বৃষ্টি হওয়া আর একটা হচ্ছে কি এখানে ফসল ভালো হওয়া বা না হওয়া বা বৃষ্টি হওয়া না হওয়া। তাহলে বৃষ্টি হওয়া না হওয়া যেটা আমরা একটা উক্তিকে ধরে নিব কত এখানে পি, পি মানে হচ্ছে কি বৃষ্টি হয়, আর আরেকটা উক্তিকে ধরে নিব এখানে কত কিউ, তাহলে কিউটা কি, কিউটা হচ্ছে ফসল ভালো হয়, ফসল ভালো হয়। তো এখন এখান থেকে আমরা কি করব, এখন কিভাবে লিখব এটাকে, যদি বৃষ্টি হয় তার মানে বৃষ্টি হওয়া মানে কি পি, তবে তবে মানে কি একমুখী শর্তায়ন, ফসল ভালো হবে, ফসল ভালো হওয়া মানে কি এখানে কিউ। তো এখানে লিখি পি একমুখী শর্তায়ন কিউ, তাহলে পরে বলেছে বৃষ্টি হয় নাই মানে একটা আরেকটার সাথে কি করতে হয় এখানে সংযোজন করতে হবে। তো এখানে লিখি সংযোজন বৃষ্টি হয় নাই, বৃষ্টি হওয়াকে যদি আমরা পি বলি, বৃষ্টি হয় নাই মানে কি হবে নেগেশন পি। তারপরে কি বলেছে সুতরাং, সুতরাং মানে একমুখী শর্ত ফসল ভালো হয় নাই, ফসল ভালো হওয়ারটাকে আমরা কিউ ধরেছিলাম, তাহলে ফসল ভালো হয় নাই মানে কত হবে এখানে নেগেশন পি। তো এতকে কি করতে হবে এখন লেখো, এত যুক্তির বৈধতা
পরীক্ষা করতে হবে, পরীক্ষা করতে হবে। তো এখানে ফার্স্ট আমরা একটা ছক গঠন করি। ছকের মাঝে কয়টা উক্তি আছে? দুইটা, একটা পি আর একটা হচ্ছে কত এখানে কিউ। পিতে আমরা কি নিব? দুইটা ট্রু আর দুইটা হচ্ছে ফলস। কিউতে নিব কি? একটা ট্রু একটা ফলস, একটা ট্রু আর একটা কি এখানে ফলস। ঘর বানিয়ে নিই। এখন দেখো এখানে কি দেওয়া আছে? পি, তারপরে হচ্ছে একমুখী শর্তায়ন কত দেওয়া আছে এখানে? কিউ। তাহলে একমুখী শর্তায়ন মানে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে দেখো প্লাস প্লাস, প্লাসে মাইনাসে, তার মানে কি হবে? এটা মাইনাস। আর বাকি যা আছে প্রত্যেকটাই হয়ে যাবে কি এখানে প্লাস প্লাস এবং কি এখানে প্লাস। এটুকু হইলো। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে? নেগেশন পি। তো এখানে লিখি নেগেশন পি। নেগেশন মানে নাকরণ। পিতে যে মানগুলো আছে তার বিপরীত। পি ট্রু থাকলে এটা হয়ে যাবে কি? ফলস। ট্রু আছে হয়ে যাবে কি? ফলস। ফলস আছে হয়ে যাবে কি? ট্রু। ফলস আছে হয়ে যাবে কত এখানে? ট্রু। তো এখন দেখো এই পুরাটুকু নিব। এখানে কি আছে? পি একমুখী শর্তায়ন কত? কিউ। তারপরে দেওয়া আছে সংযোজন নেগেশন কত এখানে? পি। তো এটাকে কি করব? আমরা সংযোজন করব। সংযোজন মানে দুইটা সত্য হলে সত্য। তাহলে দুইটা সত্য দেখো, দুইটা সত্য, তার মানে এটা কি? সত্য। দুইটা সত্য মানে কি? সত্য। আর বাকি দুইটা কি হয়ে যাবে এখানে? ফলস এবং কত হবে এখানে? ফলস হয়ে যাবে। এখন আমরা নিব কি এখান থেকে? নেগেশন কত? কিউ। তাহলে এখানে লেখো নেগেশন কত? কিউ। নেগেশন মানে নাকরণ। তো এখানে কিউর যে মানগুলো আছে তার কি বিপরীত মান নিতে হবে। কিউতে ট্রু থাকলে এটা হয়ে যাবে কত? ফলস। ফলস আছে হয়ে যাবে কত? ট্রু। ট্রু আছে হয়ে যাবে কত এখানে? ফলস। তারপরে এখানে আছে ফলস হয়ে যাবে কত এখানে? ট্রু। মানে কিউতে যা ছিল তার কি বিপরীত বিপরীত হয়ে যাবে। মানে ট্রু হলে ফলস, ফলস হলে ট্রু, ট্রু হলে ফলস, ফলস হলে কত হবে এখানে? ট্রু। এখন আমরা এই সম্পূর্ণটুকু নিব। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে পি, তারপরে দেওয়া আছে কত? একমুখী শর্তায়ন, দেওয়া আছে কত? কিউ। এখন এখানে মাঝখানে আছে কি? এখানে সংযোজন চিহ্ন আছে নেগেশন কত? পি। তারপরে কি দেওয়া আছে এখানে? একমুখী শর্তায়ন, তারপরে দেওয়া আছে কি এখানে? নেগেশন, আর দেওয়া আছে কত এখানে? কিউ। এইটুকু দেওয়া আছে আমার। এখন এই দুইটা ঘর আমার কোথায় কোথায় আছে দেখি আমরা। এখানে দেখো এই ঘরটা, এই যে এইটুকু হচ্ছে আমার কি? এই ঘরে আছে। আর নেগেশন কিউ যেটা, নেগেশন কিউটা আমার কোন ঘরে আছে? এই ঘরে আছে। এখন এই দুইটা ঘরের মাঝে আমাকে কি করতে হবে? এখানে একমুখী শর্তায়ন করতে হবে। তো একমুখী শর্তায়নের শর্ত কি ছিল? একমুখী শর্তায়ন মানে হচ্ছে প্লাসে মাইনাসে কত? মাইনাস। মানে প্রথমে ট্রু পরে ফলস হলেই কেবলমাত্র এটা ফলস হবে, অন্যথায় কি হয়ে যাবে? এটা ট্রু হয়ে যাবে। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস আছে কিনা? মাইনাস 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 প্লাস, এই যে প্লাস মাইনাস, তার মানে প্রথমে প্লাস পরে মাইনাস আছে, এটা কি হয়ে যাবে এখানে? মাইনাস। আর ট্রু ট্রু, আর এগুলা কোনোটাই কি হবে না এখানে? মাইনাস হবে না। তার মানে বাকি সব ক্ষেত্রে এগুলা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। তাহলে এটা কি লিখবো? ট্রু। এটাও কি হয়ে যাবে এখানে? ট্রু। এটাও হয়ে যাবে কি এখানে? ট্রু। তাহলে এখানে ট্রু ট্রু এফ, এখানে ফলস, আর একটা কি পেলাম এখানে? ট্রু পেলাম। তাহলে আমরা কি লিখব? যে যেহেতু কত আমার শর্তটা কি দেওয়া ছিল সেটা লিখ, যে পি একমুখী শর্তায়ন কত দেওয়া আছে? কিউ। তারপরে দেওয়া আছে সংযোজন, দেওয়া আছে কত? নেগেশন পি একমুখী শর্তায়ন, তারপরে নেগেশন কত? কিউ। এত যুক্তিটি কি? এত যুক্তিটি ট্যাটোলজি নয়। যুক্তিটি ট্যাটোলজি নয়, সুতরাং ইহা বৈধ নয়। তো এখানে লেখো সুতরাং ইহা কি? বৈধ নয়। যেহেতু উক্তিটি ট্যাটোলজি নয় সুতরাং ইহা বৈধ নয়। যদি প্রত্যেকটা ট্রু হতো তাহলে আমাকে এটা কি লিখতাম? যে যুক্তিটি ট্যাটোলজি এবং ইহা একটি বৈধ উক্তি।
তো আশা করি যে যুক্তির বৈধতা যে পরীক্ষার যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আর আরও দু একটা ম্যাথ আছে এখানে, সেগুলো বাসায় করে নিবে তোমরা। আর পরবর্তী দিন অন্য আরেকটি লেকচার নিয়ে আসবো অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।